আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরও একটি রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি শিউলি। আমি সারা বছরই এই রেসিপিটির জন্য ওয়েট করে থাকি। যদিও আমি কাঁঠাল খুব একটা পছন্দ করি না, তবে এর বিচিগুলো আমি একটাও ফেলি না। আমার এত পছন্দের একটি খাবার, আমাকে যদি প্রতিদিনই দেওয়া হয় আমি প্রতিদিনই এটা খাবো। তো আমার মতো এমন কে কে আছেন যারা কাঁঠাল খেতে পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের বিচিটা এতই পছন্দ। আজকে আমি আপনাদের কাঁঠালের বিচির ভর্তার একটি রেসিপি শেয়ার করব। এটা এতই মজা, আর কি বলবো, এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলতে পারবেন জাস্ট এই ভর্তাটা দিয়ে। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমি এখন পুরো রেসিপিটি আপনাদের করে দেখাবো। আর এই পর্বে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন, আমাকে একটু উৎসাহ দিবেন, তার কাজের গতি আরও বেড়ে যাবে। তো ঠিক আছে, চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি কিভাবে এই কাঁঠালের বিচিটি ভর্তাটা তৈরি করেছি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক করে কমেন্ট করে একটা শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে নিয়ে নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকে আমি এখন ভেজে নেব। আপনারা চাইলে এই কাজটা ছিলেও করতে পারেন, তবে আমি ছিলিনি। এভাবেই এখন চুলার উপরে জাস্ট দিয়ে দেব, দিয়ে এগুলোকে ভেজে নেব। একটা ফ্রাই প্যান বসে দিয়েছে, তাতে আমার বিচিগুলোকে অ্যাড করে দেব। আর অবশ্যই বিচিগুলো কিন্তু খুলে ভাজা যাবে না, বিচিটাকে অবশ্যই ঢেকে দিতে হবে। বিচিগুলোকে যদি খোলায় রাখে ভাজতে যান তাহলে বিচিটা অনেক হার্ড হয়ে যায়, আর সেই ক্ষেত্রে ভর্তাটা খেতে ভালো লাগে না, অনেক ঝরঝরে হয়ে যায়। তাই এটাকে আমি ঢেকে দিব, আর কিছুক্ষণ পরপর এসে নেড়ে নেড়ে দেবো। তাহলে বিচিটা মানে একটা ভাপে 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 সিদ্ধ হবে, প্লাস ভাজাও হবে। আর যদি এটাকে খোলা রাখেন তাহলে কিন্তু এই বিচিটা ভালো হবে না, ভর্তাটা খেতে ভালো লাগে না। তো দেখুন বিচিটা আমার হয়ে আসছে। একটা বিচি যখন আমার এরকম ঠান্ডা হয়ে যাবে বা ভাজতে ভাজতে আমি একটা হাত দিয়ে তুলে দেখব যে আমার বিচিটা হয়েছে কিনা। দেখুন বিচিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে দেখেছি। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে দেব। একদম পারফেক্ট হয়ে গিয়েছে, এর বেশি আমি এটাকে আর করব না। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কিছু সময়ের জন্য তারপর আমি এর খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নেব। খোসাগুলো যখন আমার ছাড়ানো হয়ে যাবে তখন আমি একই প্যানে 4 থেকে 5টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মরিচগুলোকে প্রথমে হালকাভাবে ভেজে নেব, তবে আপনারা চাইলে এটাকে শুকনো মরিচ করতে পারেন, তবে শুকনো মরিচ খেতে ভালো লাগবে না, এই কাঁচামরিচ দিয়েই করার চেষ্টা করবেন। স্বাদ মতো নুন দিয়ে দেব আমি এখানে 2টা পেঁয়াজ কাঁচা একেবারে কিউব করে নিয়েছি। আর আমি অ্যাড করে দেব ভেজে রাখা আমার কাঁচামরিচগুলো। তবে অবশ্যই কাঁচামরিচগুলো যখন তেলে দিবেন তখন এর মুখটা একটু ভেঙে দিবেন, তা না হলে কিন্তু চোখে আসবে। আর ধনিয়া পাতা অ্যাড করে দেব, দিয়ে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু ব্লেন্ডারে আমার কাছে ভালো লাগে না। আমি মনে করি যেই কোনো ভর্তা হোক আমার কাছে এভাবে শিলপাটায় বাটাবাটিটাই পছন্দ। তাহলে ভর্তাটা হয় কি একটু গ্রাম্য টাইপের হয়, আর একেবারে সম্পূর্ণ মিশে যায়। এ পর্যায়ে আমি এখানে ভেজে রাখা কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দেব, দিয়ে আমি বিচিগুলোকে এভাবে পর্যায়ক্রমে বেটে নেব। আর এখানে আপনারা হ্যান্ড গ্লাভও ইউজ করতে পারেন, কারণ যাদের হাতে সমস্যা আছে তারা হ্যান্ড গ্লাভ ইউজ করলে এটা আর কোনো সমস্যা হয় না। তো আমার ভর্তাগুলো রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটা ফাড়ি লেবু নিয়ে নিয়েছি, লেবুগুলোকে শেষে চেপ দিয়ে তার রসগুলো ভালোভাবে মিশিয়ে দেব, দিয়ে এটাকে হাত দিয়ে মেখে বাস গোল গোল একটা হোটেল স্টাইলের শেপ দিয়ে দেব। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, আর আপনারা অবশ্যই এটা ট্রাই করে খাবেন। ট্রাই করে না খেলে কিন্তু এই ভর্তার মজাটা বুঝবেন না, যেটা কতটা টেস্টি। অনেক রকমভাবেই অনেকে কাঁঠালের বিচি ভর্তা খেয়ে থাকেন, তবে এই রেসিপিটা হবে একেবারেই ভিন্ন আমি মনে করি, আর এতটাই টেস্ট। গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সুস্থ থাকেন এই কামনাই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি শিউলি আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।